কাছ থেকে টাকা পাইতাম, মানে আমার যার সাথে ঝগড়া হয়েছে না হচ্ছে কাজী ইউনুস, তো টাকা পাইতাম। আমার কাছে দুপুরবেলা টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে বলতেছিল যে বিকালের দিকে দিয়ে দিবে টাকাটা। পরে আমি সবমনে টাকাটা দিচ্ছি, দেওয়ার পরে আমার হচ্ছে 300 টাকা, পরে বলছে বিকালের দিকে দিয়ে দিবে। আমাকে আচ্ছা নিয়ে যাও। পরে বিকালের কথা বললা ওই আমারে মানে প্রায় 1 সপ্তাহের মতো ঘুরাইছে। ওর বাড়িতে আমি গেছি একদিন, যে ওর বাড়িতে যাই, তোর ওর আম্মুর কাছে ফার্স্টে বলছি, আন্টি আপনার ছেলে টাকা দেয় না, আঙ্কেল আপনার ছেলে টাকা দিতেছে না, আমি আপনার ছেলের কাছ থেকে টাকা পাই। পরে এটা শুনে আমি বইলে আইসা পড়তেছি, আমার সাথে আরও 2-3 জন ছিল আমাদের এলাকারই। পরে হঠাৎ করে আইসা আমার বাঁশ দিয়ে পিছন দিয়ে বাড়ি দিচ্ছে। পরে ওই জায়গায় মারামারি হয়েছে, আমার অনেকক্ষণ মারছে বাঁশ দিয়া। যখন আমার ছেলের ঘটনা হয়েছে আমি জানতে পারলাম যে তাদের সাথে টাকা পয়সার লেনদেন। আমার ছেলের মারছে, সামান্য টাকার ব্যাপার, 300 টাকার ব্যাপার, দাও সেন বড়ি মুড়ি নিয়ে আসছে। দৌড়ে আমি আমার কাজ ফেলেই আসলাম। এখানে এসে দেখি আমার ছেলের গলায় এভাবে বড়ি দাও আটকে রাখছে। আর ছেলেটা আমি নাম জানি না, আমি কারণ দীর্ঘদিনের বাইরে ছিলাম, এই কারণে আমি নাম জানি না। একটা ছেলেরে আমি বড়িটা হাত থেকে নিতে চাইলাম, এখানে আমার স্পট আছে, বড়িটা আমার হাত কেটে গেছে, নিতে চাইলাম, তখন আমার ডাক্তার আমাদের একটা বাড়ি মারলো। এখানে আমার একটা বাড়ি মারার পরে তখন আমি বড়িটা ছাইড়া দিলাম। ছাইড়া দেওয়ার পরে আমার জ্যাঠতো ভাই আছে, উনি উপস্থিত আছে, উনি না থাকলে আমাকে খুব আঘাত করতো। উনি দাওড়া তখনকার অগর থেকে নিয়ে গেল, নিয়ে আমার এই পাশের ঘরে ওদেরকে দিল। দেখি পিছন থেকে একটা লোক একটু স্বাস্থ্যমান, সাদা গেঞ্জি পরা, নাম নাকি শামীম, ও আমারে এরকম মোটা একটা রোল দিয়ে পিছন থেকে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পিছন দিকে তাকাইলাম, তাকায় এদিকে তাকায় দেখি এরা যে দুজনে এখানে আমার ছেলে আটকাইছিল, এই দুজন আমার এদিকটা দৌড়ে রোল নিয়ে আর একটা ব্যাট নিয়ে যাই আমার এখানে ফেলাই আমার বাইরে এলো, প্রচুর বাইরে আনলো। আমার পাওটাও আঘাত করলো, আমি তখন হাঁটতে পারতেছি না, আমি বেহুশের মতন অজ্ঞান হয়ে গেলাম এখানে। তখন আমার মেয়ে আসলো আমার বাঁচাইতে। তখন আমার মেয়েরে কি করলো, আমার মেয়েটার টান দিয়ে নিয়ে এই যে এখানে ফালাইয়া আমার মেয়েটার ইচ্ছা মতন পিটাইলো। এক হাতে রান্দাও, আরেক হাতে ওই যে বড় লাঠি নিয়ে তারপরে হেরা এসে মানে এখানে ছেলেরে ধরছে। ওইখানে অনেক দাও দিয়ে উপরের দিকে করে রাখছে, আর এই বেড দিয়ে পিছন থেকে ওরা বাইরেতেছে, নিয়ে বাইরেতেছে। শামীম নামে ছেলেরা দাপনার মধ্যে বাড়ি দিছে। সামনে দিয়ে আরও 2 জন হেরা আসছে, হেরা এসে এই পায়ের মধ্যে বাইরানো শুরু করছে। তারপরে ওতে অজ্ঞান অবস্থায় পায়ের মধ্যে যখন বাড়ি দিছে, বয়স্ক মানুষ, ও কাইতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। আমার মেয়েটা তখন ওর বাবারে বাঁচাইতে গেছে, যাওয়ার পরে আমার মেয়েটার টান দিয়ে নিয়ে হেরা এই ধরনের অনেক পিটাইছে। তারপরে ওর গায়ের জামাটা ছিল, ওই জামাটাও ছিঁড়ালেছে। আমার আব্বুর এখানে ফালায় মারতেছে, তখন আমি এটা দেখে খেত দিয়ে দৌড় দিয়ে যাইয়া, তারপর আমি আব্বুরে যে ধরছি, ধরাতে তারপরে ওরা আমারে ফালাইয়া মারছে। মারার পরে আমার আম্মু গেছে, আমার আম্মু দেখছে, তারপর আমার আম্মুরে ওখানে ফালাইয়া মারছে। তারপরে আমার শরীরে একটা জামা ছিল, ওই জামাটা আমি ওরা যখন মারতেছিল আমি সহ্য করতে না পারি দৌড় দিছি। দৌড় দেওয়াতে ওরা আমার পিছন দিয়ে জামাটা এদিক দিয়ে পুরোটা ছিঁড়ে ফেলছে, আর পিছন দিয়ে আমার পুরোটা ছিঁড়ে ফেলছে। মানে লাঠি দিয়ে আর লাঠ দিয়ে পিটা শুরু করছে, ওদের হাতে যা ছিল তাদের পিটা শুরু করছে। এই সময় জিয়াদের জিয়াদের আব্বুরে বাঁচাইতে গেছিল, বাঁচাইতে ওই জিয়াদের বোনের সহ এই জিয়াদের আম্মারে সবারই এই ইচ্ছা মতো পিটাইছে। এটা ছিল শামীম ছিল, ইউনুস ছিল, ইউনুসের ভাই ছিল, তারপরে ইউনুসের আম্মা ছিল, ইউনুসের বউ ছিল, ইউনুসের ভাইয়ের বউ ছিল, মানে ওরা প্রায় 8-9 জনের মতো ছিল। গেছিয়া দিয়ে তারা দাও নিয়ে আসতেছে, তখন তাদের আগে দেম দাঁড়ালাম করে, তোরা যাচ্ছে দিক দেখে যাচ্ছে, কি হয়েছে তোকে বিচার করে দেম। তারা নামাই না, তারা দৌড়ে আইয়া এখানে এগুলা মধ্যে ওই যে জিহাদ এখানে আসছিল, এখানে তারা ধরছে, ধরার পর দৌড় ফেরে তাদের লোকে আইলাম। আইসার পরে দিয়ে যেন করে অনেক তারে পেলাম, অনেক মারধর করতেছে, করতেছে। এসে তখন ওই দাওড়া আছে না, ওই ছোটো ছেলেটার কাছে আসছিল, বড় ছেলেটার কাছে ছোটো ছেলেটার কাছে দাওড়া আসছিল, তখন তাতে টানতে আমি দাওড়া নিয়ে গেলাম। দাওড়া নিয়ে আমি গোটার ভিতরে ফেলাই দিয়ে আবার এখানে আসলাম, তা করে নিয়ে মারতেছে এখানে আবার করার জন্য। তারপরে এখান থেকে ছোটাই মোটা দিলাম, দেওয়ার পরে তারে নিয়ে ঘরে ঢুকে নিল, আমাদের এই ঘরটার ভিতরে ঢুকে নিলাম। করলাম যে তাদের মানুষ বেশি আবার যেন কোনো ঘটনা ঘটালে এর মধ্যে ওই দিন তার বাবা কইলাম যে ওইদিকে ওই দিন তার বাবা যে কথাটা করলো সেটাই ওইখানে গেল। যাওয়ার পর তারা দৌড়ে আইয়া এইখানে নাইমাল নাইমা সেটা এবার এই মাইডি মারলো, এবং এবার ওর ওয়াইফ এবং ওনার মেয়ে
তাদেরকে যথেষ্ট মারধর করছে। এই যে এরকম বিশৃঙ্খলা হলে তো সমাজে চলবে না। আমরা গ্রাম দেশে থাকি কি একটা সমাজ নিয়ে থাকি, পরিবেশ বাদজন ভালো থাকে, তারা তো পরিবেশ ভালো রাখে না, উচ্ছৃঙ্খলা করে। আমি গত 20 বছর বাইরে ছিলাম, দেশে ছিলাম না, আসার পরে কি শুনতেছি সব জায়গায় কি তারা কি বদনামি, তারা স্টেম দিছে, ঝগড়া করছে, কাটাকাটি করছে, মারামারি করছে। এটা পূর্ব আমল থেকে তারা এমন বিশৃঙ্খলা। তো একটা বিচারের দরকার না। এখন 3 দিন হয়েছে লোকগুলাই কি মারছে, অসুস্থ, ঠ্যাং ভাঙছে, একটা বিয়েটা মেয়েরে মারছে, ওর আম্মুরে মারছে, ওর বাইরে মারছে, ক্ষুদ্র একটা জিনিস নিয়ে অনেক বড় ধরনের কি করছে। একটা ছোট ছেলে মারামারি করতে পারে, খেলাধুলা নিয়ে করতে পারে, এই জন্য কি বড় মানুষ আসবে, আচ্ছা দাও নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, মারবে, জোর দেখাবে, ঠিক আছে, বিচারে আসবে না। মারামারি করার পরে কি বাড়িতে এসে বলবে না কি ভাই ভুল হয়ে গেছে, জোর দেখা, সবসময় তারা এটা দেখায় যায়। কারণ আমরা বিচার চাই, দেশবাসীর কাছে কি বিচার চাই। যেসব মানুষের আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, যেতে পারি না, এই জন্য কি আমরা কি আইনের আশ্রয় নিছি, আমরা কি সুস্থ একটা বিচার চাই। ওরা এই পুরা গ্রামের মধ্যে একটা উচ্ছৃঙ্খল একটা পরিবার, এবং কি এই উচ্ছৃঙ্খলতার মাধ্যমে ওরা একটা প্রভাব পুরা এলাকাটার মধ্যে ছড়াইয়া আমাদের গ্রামের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব, গ্রামের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই বাড়ি ওই বাড়ির সাথে, এই জিনিসটা ওরা নষ্ট কইরা ওরা ওদের প্রতিপত্তি প্রভাব দেখাইয়া উচ্ছৃঙ্খলভাবে ওরা চাইতেছে যে সমাজের মধ্যে দাপটের সাথে ওরা চলতে না। তো এই সামান্য 300 টাকার জন্য ওরা আমার ভাই, আমার ভাতিজি, আমার ভাবি, এরপর আমার বাইরে যেভাবে মনে করেন আহত করছে, এবং কি যেই বড় দেশীয় অস্ত্র নিয়ে আসছে, আপনার হকি স্টিক, তারপর বড় বড় আপনার মনে করেন রামদা, তারপরে আপনার এই যে একটা বটিটা যদিও এটা রাখতে যে আমার ভাই আহত হয়েছে, এই বটি যেভাবে আনছে যদি আমাদের যারা সাক্ষী দিছে তারা যদি মনে করেন আপনি না ফিরাই, তো এখানে বড় ধরনের ঘটনা ঘটে যেত। তো যাক, আল্লাহ আমাদের সহায় ছিল। তারপরে যাই হয়েছে, আমরা চাইতাছি আমাদের গ্রামের মধ্যে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার সাথে থাকে। আমরা এই জন্য 3 দিন দেখছিলাম যে তারা কেউ আসে কিনা, কিন্তু দেখতেছি না, তারা এতটাই উশৃঙ্খল, তাদের দাপট এত বেশি তারা উগ্র রাখতে চায়, তারা চায় যে তাদের কাছে আমরা নিয়ে যাই। তা আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা দেশের নাগরিক, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা চাই যে আইনিভাবে আমরা সহযোগিতা নিচ্ছি, এই জন্যই যে আইন যেন আমাদের এটার একটা সুন্দর একটা সুষ্ঠু বিচার করে, এবং ভবিষ্যতে যেন এরা এই ধরনের কোনো স্পর্ধা দেখাইতে না পারে যে একটা নিরীহ অসহায় মানুষের প্রতি যেন কোনো জুলুম নির্যাতন না করতে পারে। আমি দেশের নাগরিক হিসাবে আমি চাইতেছি যে এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার হবে।